আপনার কাজ আপনি করে যান। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে কাছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে যাবো মানে? আবার ইংলিশ কোন? ইউ টার্ন প্লিজ। লাগান আপনি ইংলিশ। আসেন, মানুষকে সভাপতি বানাবেন, আলেমের মানুষকে অতিথি বানাবেন। আলেমের মর্যাদা বুঝে। না না, কেন উনি কেরামত আলী জৌনপুরীর কথা বলে তো উনি কেন বাধা দিল? উনি কেন কেরামত আলী জৌনপুরীর কথা বলা বাদ দিল? উনি যেখানে ওলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। জি আমার বন্ধুগণ, আমার ভাইরা, না আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ে। না না, তো বুঝতেছ তো কি? আপনারা বুঝতেছেন না? তাহলে আপনি বুঝি দেন, আপনি বুঝি দেন। আমি চলে যাই, সমস্যা কি? ভালো কথা আপনি বুঝি দেন। না না, ভালো কথা বলি। কোরআনের তাফসীর আপনি বুঝি দেন। তাফসীর আগে আপনি বুঝি দেন। কথা ঠিক লাইনে আছে তো? লাইনে আছে। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করে যান। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে কাছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে যাবো মানে? আবার ইংলিশ কোন? ইউ টার্ন প্লিজ। লাগান আপনি ইংলিশ। আসেন, মানুষকে সভাপতি বানাবেন, আলেমের মানুষকে অতিথি বানাবেন। আলেমের মর্যাদা বুঝে। না না, কেন উনি কেরামত আলী জৌনপুরীর কথা বলে তো উনি কেন বাধা দিল? উনি কেন কেরামত আলী জৌনপুরীর কথা বলা বাদ দিল? উনি যেখানে ওলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। জি আমার বন্ধুগণ, আমার ভাইরা, না আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ে। মানুষ সাধারণ লোক কিছু বুঝার জন্য তো বুঝতেছ তো কি? আপনারা বুঝতেছেন না? তাহলে আপনি বুঝি দেন, আপনি বুঝি দেন। আমি চলে যাই, সমস্যা কি? ভালো কথা আপনি বুঝি দেন। না না, ভালো কথা বলি। কোরআনের তাফসীর আপনি বুঝি দেন। তাফসীর আগে আপনি বুঝি দেন। কথা ঠিক লাইনে আছে তো? লাইনে আছে। বাজে আছে। আমি চলে যাই। না 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 আপনি লাইনে আছেন, কথা বসেন। কালেকশনে যাবেন। হ্যাঁ আমি কালেকশন যাবো অবশ্যই। আমি বুঝি। ঠিক আছে, কালেকশনে যাবে এখন। থামেন না, না। হুজুর, আপনার কথা বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার মন মতো করবেন। এগুলা লোকে রাখেন কেন? থামেন ভাইজান, থামেন। খারাপ কে আপনি আজকাল? ভুল হয়ে গেছে। আর কি সুরাতে গেছি? আলোচনা করতেছেন। শ্রোতা বলো, কি চলবে কি চলবে না? আমি কি বেবুদের কোনো কথা বলছি? এই সুন্নাতি মৌলবিগুলার কারণে ইসলামের এই দুর্দশা। চটি বই পড়ি আলেম হয় নাই, চটি বই পড়ি আলেম হয় নাই। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করে যান। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে কাছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে যাবো মানে? আবার ইংলিশ কোন? ইউ টার্ন প্লিজ। লাগান আপনি ইংলিশ। আসেন, আপনি আমার সাথে ল্যাঙ্গুয়েজ আসেন। আপনি এখান থেকে ওঠেন। জঙ্গল আসছে। আলেম মানুষকে সভাপতি বানাবেন, আলেমের মানুষকে অতিথি বানাবেন। আলেমের মর্যাদা বুঝে। না না, কেন উনি কেরামত আলী জৌনপুরীর কথা বলে তো উনি কেন বাধা দিল? উনি কেন কেরামত আলী জৌনপুরীর কথা বলা বাদ দিল? উনি যেখানে ওলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। বাবা থামো রে, থামো। বাবা এ বাবা,
তোমাদের কাছে আমি হাত জোড় করতেছি, সবাই থামো থামো। বাবা বাবা তোমার পা ধরি বলছি, বাবা তোমার পা ধরি বলছি, চলো এসো। আমি মরা হয়ে গেছি বাবা, তোমার পা ধরি বলছি। আমি প্রশাসন ডাকিয়ে ওনার কাছ থেকে আমি ক্ষতিপূরণ আদায় করে ছাড়বো। এটা একটা প্রতিষ্ঠানের জন্য। আমি করার জায়গা হয় না। একটা গ্রামের মাহফিল, একটা প্রতিষ্ঠানের মাহফিল, সেখানে আসিয়া ঝামেলা পাকাচ্ছেন আপনি। বাবারা থামো রে, সবাই থামো, তোমাদের কাছে আমি হাত জোড় করতেছি, থামো। হ্যাঁ, উনি থাকবেন। এগুলা দেখার টাইম আছে আমাদের। হ্যাঁ বসেন। আমি ওলি আল্লাহর কথা বলতেছি, কোরআনের বরকতের কথা বলতেছি। না না, উনি কিভাবে সরাসরি বললো যে আপনি চলে যান? উনি কিভাবে বললো যে আপনি চলে যান? এই কথাটা কেন উনি বললো যে আপনি চলে যান? এই শোনেন, এই আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি ওনার পা ধরি মাপ চাবো। আর যদি ওনার ভুল হয় তাহলে ওনার বলতে হবে আমাকে আল্লাহ মাফ করুক, আপনারা মাফ করে দেন। সমাধান একটাই, সমাধান একটাই, আর কোনো সমাধান নাই। আমার ভুল হলে আমি মাপ চাবো। কেন জানি তো হবে না। ওনার বলতে হবে যে আমার যদি ভুল হয় আমাকে মাফ করে দিবেন, আর আমার যদি ভুল হয় আমি শরীয়তপুরি বলবো আমাকে মাফ করে দিবেন। অনেক মানুষের কাছে অনেক বিরুদ্ধে কান্নাকারি মান অপমানও করছে আমার ওখানে এই মাহফিলের জন্য মানুষ। হুজুর আচ্ছা, ওনার আপনার নামে দেন না কেন? ওনাদের নামে দেওয়া যায় না? এই লোক হ্যাঁ বসেন আপনারা, বসে পড়েন ভাইয়া, সবাই বসে পড়েন ভাই। আমাদের এই অঞ্চলের দুঃখ যন্ত্রণা প্রায় 17 বছরের নয়, আগুন জ্বলি আছে অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই বসে পড়েন, সবাই বসেন। জি ঠিক আছে, খালাস তোর বইটা মাছ আপনি তার পক্ষে দাঁড়ায় হয়ে আপনি দৌড় আমার কাছে বলছেন, আমি এটা মানি না। আল্লাহর রাস্তায় কোনো বাধা দিবেন না। বাংলাদেশের এখন আর সেই বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হতে চায়। এখন সবাই ঐক্যের পক্ষে থাকতে চায়, সবাই মিলজিল করি এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। এটা কোরআনের কথা, এটা হাদিসে কুদসির কথা, যে আমার ওলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। সেটা আজকের মাহফিলে বাস্তব প্রমাণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলে আসে, সেটা আজকের মাহফিল হয়ে গেল। যাই হোক, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ দয়া করে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা মাত্রই দেখলেন যে আব্দুল খালেক শরীয়তপুরি হুজুরের সাথে একজন লোক বেয়াদবি করছে এবং হুজুরকে মাহফিল থেকে চলে যাওয়ার জন্য বলতেছে। আপাতত দৃষ্টিতে আমরা দেখতে বুঝি যে এখানে এই বৃদ্ধ লোকটি বেয়াদবি করেছে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে অথবা মাহফিলের পুরোটা শুনলে বোঝা যায় যে এখানে আব্দুল খালেক শরীয়তপুরি হুজুরেরও কিছু দোষ রয়েছে। যেখানে মাহফিল কমিটি তাকে তাফসির মাহফিলের জন্য দাওয়াত দিয়েছেন, কিন্তু উনি তাফসিরের দিকে না গিয়ে, যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের দিকে না গিয়ে উনি কোন মাজারের কোন অলির কাহিনী বলে
মাহফিলের সময় নষ্ট করতেছিলেন। এখানে এই মুরব্বির উচিত ছিল যে একটা কাগজে লিখে, একটা চিরকুটে লিখে হুজুরকে জানিয়ে দেওয়া যে হুজুর আপনাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের দিকে আপনি আগান, অথবা তাফসিরের দিকে আপনি আগান। সেই কথাটা সেভাবে আদবের সহিত বলা উচিত ছিল, কিন্তু ওই মুরব্বী সাহেব আদবের সহিত না বলে উনি একটু ডাইরেক্টভাবে কথাটা বলার কারণে এখানে মাহফিলে গন্ডগোল সৃষ্টি হয়েছে। মুরব্বির কথা কিন্তু লিগেল, কিন্তু বলার ধরনটা খারাপ হয়েছে। আলেমদের সাথে আর একটু ভালোভাবে বলা উচিত ছিল। এখানে আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরেরও ভুল রয়েছে। আমি হুজুরের বিরোধী নই, আমি হুজুরের একজন ভক্ত এবং ওনার ওয়াজ আমি শুনি, কিন্তু উনি এখানে যে ভুলটা করেছেন সেটার পক্ষে আমি না। ভবিষ্যতে যেন উনি সমস্ত মাহফিলের ভিতরে যে বিষয় দেওয়া হয় অথবা কোরআনের তাফসির দেওয়া হয় সেই তাফসির অনুযায়ী যেন উনি আলোচনা করেন, বিষয় অনুযায়ী যেন উনি আলোচনা করেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।